ওয়েলকাম টু মহা অষ্টমী আর নবমী স্পেশাল ব্লগ। তো বুঝতেই পারছো পুজোর আর 2 দিন বাকি। তো আমরা অষ্টমীর অঞ্জলি সেরে একেবারে চলে এসেছিলে বাবার বাড়ি, সেটা আগের ব্লগে তোমরা দেখেইছো। তো অষ্টমীর সাজটা তোমাদের সাথে শেয়ার করব। তারপরে ওখানে তো আমরা পুরো কলকাতা প্যান্ডেল হপিং সেরে একেবারে পাড়ার পুজোয় চলে এসেছি। তো মা বাবার সাথে অনেক রাত অবধি আমাদের পাড়ায় 51 মূর্তি ঠাকুর হয়েছে, সেটা দেখবো। পাড়ার বন্ধু বান্ধব সবাই সাথে আড্ডা হবে। তারপরে থাকছে প্রচুর ঘোরাঘুরি, প্রচুর মজা, প্রচুর আড্ডা। নবমীর সকালে থাকছে নিস্তারিণী কালী মন্দিরে পুজো দেওয়া। তারপরে থাকছে হলো ফিশ মার্কেট, এখানকার সবচেয়ে বড় হোলসেল মার্কেট তোমাদের ঘুরতে নিয়ে যাবো। মানে ভীষণ আমার জীবনে দেখা সবচেয়ে বড় লবস্টার আর ইলিশ তোমাদের সাথে শেয়ার করবো। আরও মেলা ঘোরাবো, প্রচুর আপডেটস থাকছে এই ব্লগটা। তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে উইদাউট স্কিপিং। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানোই, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর একটু ভালো লাগলে শেয়ার করে দিও ফ্রেন্ডস আর রিলেটিভসদের মধ্যে। চিংড়ি কত করে? ওই বড়গুলো কত? এটা 700 টাকা, এটা 700 টাকা, এটা 700 টাকা। জানতে পারলে কত? কালা বড় কালা 300 টাকা। তো চলো তাহলে আর দেরি কিসের, ইন্টারেস্টিং ব্লগটা শুরু করে যাক। তো একেবারে কিন্তু রাতের সাজ, অষ্টমী রাতের স্পেশাল সাজ দিয়ে ব্লগটা শুরু করলাম। আমি অগ্নিবেশ বেরিয়ে গেছি, আর অগ্নিবেশকে না বার করলে তো মারা রেডিও হতে পারবে না, বেরোতেও পারবে না। তো অগ্নিবেশকে নিয়ে কিন্তু আমি বেশ ফ্যাশাতে পড়েছি, বিকজ ওর সব ফুল স্লিভস জামা কাপড় কেনা হয়েছে ফর দিস পূজা। বিকজ পুজোর পরেই তো জগদ্ধাত্রী পুজোয় ঠান্ডা পড়ে যাবে, বাট এখন দুর্গাপুজোর সময় কিন্তু বেশ গরম আছে। খুঁজে ওকে হাফ জামা যে কটা কিনেছি সে কটাই পরাচ্ছি। আর কি করবো, নইলে তো ঘেমে স্নান করে যাচ্ছে। তো দেখো ফাইনালি এটা আমাদের পাড়ার পুজো, পাড়ার প্রতিমা। এই দেখো বেশ সুন্দর হয়েছে প্যান্ডেলটা, অন্যরকম হয়েছে ছোটোর মধ্যে। আর অগ্নিবেশেরও মনে হয় বেশ ভালো লাগছে, তো ঘুরে ঘুরে দেখছে প্যান্ডেলটা। আর সবাই ওর সাথে কথা বলছে, এ করছে, একটু লজ্জা পাচ্ছে প্রথমটা। তো মনে হয় অ্যাডজাস্ট হয়ে যাবে, ওরও ভালো লাগবে আমাদের পাড়ার পুজো। আর আজকে একটু পাড়ারই ঠাকুরগুলো দেখার ইচ্ছা আছে, বেশি কোথাও বাইরে যাবও না, বিকজ এতটা জার্নি করে এসছি। অগ্নিবেশেরও একটু রেস্ট দরকার। আর এই দেখো এটা হলো আলটিমেট আমার অষ্টমীর রাতের সাজ। তো একটু যে বসে আড্ডা দেবো তারও উপায় নেই, অগ্নিবেশ বাবু এক জায়গা তো থাকার লোক নয়। চলো ওকে নিয়ে আবার বাইরে যাই। মামার কাছে যাবো, চলো আসো। না অত ভারী নাকি না দিদি? না এগুলো অত ভারী হয় না, ওরা দেখে মনে হয় ওগুলো। তো চলো তোমাদের সাথে আমার অষ্টমী রাতের লুকবুক শেয়ার করি। সেই পার্পল রাজঘরানা শাড়িটা পুজো শাড়ি কালেকশনে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওটা পরে ফেলেছি। আর ভীষণ হালকা, আর মহা অষ্টমী বলে কথা, তার সাথে তো গোল্ড জুয়েলারি ছাড়া কিছু ভাবাই যায় না। তো গোল্ড জুয়েলারি পরে ফেলেছি। কোথায় যাচ্ছিস রে? নতুন বাড়িতে রেখে চলে আসি। ঠাকুর দেখতে যাচ্ছি। ভেরি নাইস, খুব ভালো, পড়ে ভালো। বাবা তো চারিদিক দেখছো কি সুন্দর লাইটে ভরা। তো এখন পাড়ার বোনেদের সাথে চলে এসেছি আমাদের একেবারে পাশের পাড়ার পুজোটায়। তো চলো ওইটারও প্রতিমা আর প্যান্ডেল তোমাদের দেখিয়ে আনি। বলছে আমার দাদানের আর মামার, না দাদানের আর মামার। মামি বাবার হবে না এখানে, আইসক্রিম কিনে দাও তো, ছোটকুটাকে আইসক্রিম কিনে দাও। এনেছি আমার আদা বাটা, ঠিক আছে একটা দিয়ে দাও তো, ওটা দিয়ে দাও না, বাচ্চাটাকে দিয়ে দাও। ওর একটা কি চাই বলছে, ওকে কি দেবে বলে দেয়। এনে
কোথায় গেল বেলুন? আকাশে উড়ে গেল। छोड़ के कहता हूँ प्लीज के लेक्चर याद ना हो तुझे बादशाह के गाने सारे याद हैं পুকুরে অত মাছ দেখে হ্যাঁ বাও নো কেন কি চাই আমি স্যার 5 টাকা এক্সট্রা দিনো না সামনে ক্যাপসিকাম হবে গোলমরিচ হবে না গোলমরিচ তখন দেয়নি। তো গৌতম তো জানো রাস্তায় বেরোলে স্ট্রিট ফুড খাওয়ার মাস্টার, আর এখন দেখো আমাদের যে হোটেলটা হয়েছে পুজোর সময় ওখানে এসে এখন জ্ঞান দিচ্ছে এটাতে এই হবে ওটাতে ওই হবে। অনেক মিনিং সবার আছে তো আচ্ছা ওটা খাইতো না তো বেড়ে রেখে দাও চন্দন তো বেড়ে রেখে দাও তুই ভয় দেখাচ্ছ লোককে আমার পেমেন্ট তো ব্যাংকে ঢোকেনি কি করে করবো আমি বাবা তালা উপরে দেবে না নিচে গো। তো একটা কিন্তু মনসুন শহর ভালোভাবে হয়ে গেছে। এখন অগ্নিবেশ বাবু যাচ্ছেন লেট নাইট ঠাকুর দেখতে বাবার সাথে স্কুটিতে, আর আমি আর মাও যাবো হেঁটে হেঁটে পাড়ার ঠাকুরগুলো দেখতে। তো এরকম লেট নাইট ঠাকুর দেখার কিন্তু মজাই আলাদা। রাস্তায় কাদা গাড়িগুলো তো বাঁচাতে হবে। আমি এসছি এখানে সবাই সর্দির সাথে এসছি বা খুব ভালো হয়েছে কালকে এত ভিডিও হতে। এটা কত বছর এবারে ওই জন্য আমি তাই মাকে জিজ্ঞেস করছি। ভুল বলছো তুমি ভুল বলছো। কটা বাজে 12টা বেজে গেছে। হ্যাঁ বাবু গাড়ি না পেয়ে কি করে যাবে? কেউ না কেউ নিশ্চয়ই বলবে যে এসছি আমরা ভেতরে। ওমি নাচো নাচো উনি ভেতরে কি সুন্দর অনেক ঠাকুর 100 এর মতো অনেক খানা। যাও 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 অনেক ঠাকুর যাও দিদাম যাও আমি গিয়ে দাঁড়াচ্ছি যাও। দৌড়ে দৌড়ে আমাদের আনতে কেন আনতেছ? আমাদের আনতে এসছে কেউ ধরে মারবে ভয় পেয়ে যাবে। আমাদের খাওয়া দাওয়া হয়নি। আর তোর ফেভারিট তো মহিষাসুর নাকি? পরে এসে মস্তানি করছে। তো রাতটা একটা বাজা বাজে ওর দিকে ফিরছে। দোকান বন্ধ করে এখন যাচ্ছে। বন্ধ করে আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে। বলো না ঠাকুর দেখতে বেরিয়েছি দোকান বন্ধ করে। তুমি কবে যাবে? তুমি কখন যাবে? এদের কে আছে? সর্দিদি এবার কালকে যাবে। সর্দিদি ঘুমাচ্ছে কালকে মেজদারান ঠাকুর দেখতে বেরোবে। তো জানো তো এটা আমাদের পুরনো বাড়ি ছিল। তো কাকাও মিষ্টির দোকান আছে আমাদের ওখান থেকে ফিরেছে। এত রাতে আমাদের বাইরে দেখে ভাবছি এত রাতে কোথায় গেছিল, অবাক হয়ে গেছে। 3টে বেজে গেল সকালে গেল তুই আর ঘুমোস না হাসতে আবার দেখে দেয়।
शंकरा भोलेनाथ शंकरा आदिदेव शंकरा हे शिवाय शंकरा तेरे जाप के बिना भोलेनाथ शंकरा चले ये सांस किस तरह हे शिवाय शंकरा मेरा कर्म तो ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आँख मूंद के चला तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा नमो তো সবাইকে শুভ নবমী। নবমীর সকাল একেবারে নিস্তারিণী কালী মায়ের দর্শন করে এখন দেখো আমরা সকাল সকাল বাড়ির সবাই ঘুমোচ্ছে, চলে এসেছি কিন্তু বাজারে। ইলিশ কত করে? বাংলাদেশ বড় আছে 1600 টাকার আছে, গঙ্গা 2000 আছে, 1200 টাকার আছে। এর চেয়ে কমে নেই? আছে 800 টাকা। আর এই যে চিংড়ি? চিংড়ি এটা 600 টাকা, বাগদা 600 টাকা, বড়টা 800 টাকা। দেওয়ার দাম বলুন না। কত টাকা? আমি তোমাকে দেওয়া দাও 1 কেজি। 1 কেজি 550 টাকা। এই চিংড়ি কত করে? চিংড়ি কত করে? এটা 450 টাকা। ওই বড়গুলো কত? এটা 700 টাকা, এটা 700 টাকা, এটা এখানে বড়গুলো কত? ওইটা এই জ্যান্ত কাতলা কত? কালা বড় কালা 300 টাকা। চিংড়ি কত? 300 বাগদা আছে টাকা 1 কিলো 150 এই জ্যান্ত কত? 250 টাকা। কাতলা না রুই? দুই মাছ ছাড়াবো। আর পমফ্লেট? কমপ্লিট 500 টাকা কিলো। আরে ভাই বন্ধ কর ছোট ছোট না হয়ে যাবে, কালকে মটন হবে, হয়ে যাবে। আর 2 পিস লাগবে। আমরা 5 জন লোক। তো চলো এখানে চিংড়িটা ছাড়াতে ছাড়াতে আমি এক জায়গায় কাতলা ওজন করে রেখে এসেছি, নিয়ে চলে আসি চট করে। তো গৌতম বাবুজি আর ধীরে ঢুকবে না, তো আমি বাপির হোটেলের জন্য এখন শসা আর গাজর কিনতে যাচ্ছি। গরমের হালত টাইট হয়ে গেছে। চলো তোমাদের নিয়ে যাই। সকাল সকাল বাট রোদটা কিন্তু একেবারে চড়া উঠেছে। তো যাই হোক, বৃষ্টির থেকে রোদ তাও ভালো। বৃষ্টি হলে তো পুজো একেবারে মাচাকার হয়ে যাবে। তো আমার বাপের বাড়ি তো জানো ভদ্রেশ্বর, বাট ওখান থেকে ঘুরতে ঘুরতে আমরা 7 সকালে চলে এসেছি দেখো একেবারে শাহরকুলির পাইকারি মার্কেটে। মাছ বাজার, নিস্তারিন, কালী মন্দির তো দেখিয়ে দিলাম, এবার তোমাদের পাইকারি ভেজিটেবল মার্কেট। আমিও কোনোদিন যাইনি, তো জিজ্ঞেস করে করে যাচ্ছি, তোমাদেরও ঘোরাই। আর হোটেলের জন্য তো বললাম শসা আর গাজর কিনতে হবে। তোরা কিলো কিলো কত? শসা কত কেজি? ফুলকপি কত? ফুলকপি শসা কত করে? গাজর কত করে গো? কারোর কাছে বেশি করে শসা গাজর আছে? ক্যাপসিকাম কত করে কেজি? দেওয়ার দাম বলুন। আর ফিট করলে কেজি নেবো? হ্যাঁ কত? পাল্লা নিতে হবে? এটা দেখে দেখে না না দাদা দেখলাম। কোথা থেকে আসেন আপনারা? কাটুয়া।
পাঁচশো থেকে নয়, পাঁচশো লাইন আমাদের। ওইদিকে না অনেকটাই দূর। হ্যাঁ, এটা এখন একবারে গাজরও নিয়ে নেবো, এতে থাক। ওগুলো আর এই কত ক্যাপসিকাম দেওয়ার দাম বলুন তো, বেশি করে নেবো। 2 কেজি কত হবে? বেঁচে গেছি গো, ভাগ্যিস গৌতম আসেনি, ও থাকলে হারগিস আমার এরকম দরদাম করতে দিত না। জল সস্তায় পেয়ে গেছি না, দাঁড়াও গিয়ে একটু রেস্ট নিয়ে বলছি। 5 কিলো শসা, 2 কিলো গাজর, আমি হাঁপিয়ে গেছি। গিয়ে তোমাদের বলছি, তোমরা তো শুনে অবাকই হয়ে যাবে। কি গো ভিডিওটা করতেই হবে। কিনেছি বলো, আমার কাকু যেটু সব আছে ওখানে বানিয়ে নিয়েছি না, টাকা নাও। ওই শসাগুলো কত টাকা হতে পারে বলো? কিলো কত টাকা তাড়াতাড়ি বলো? 16 টাকা এনেছি আমি, বাপি যা কেন তার থেকে শসা। দেখো কাটোয়া থেকে নিয়ে এসে টাটকা শসা, 16 টাকা কিলো। কেউ নেয় বলো তো? জলের দাম কিনেছি। জানো আমার সহ্য হয় না, যেহেতু আমি ভিডিও করছি পিছনে বসে মজা করে, ওই জন্য বলছি তুমি গাড়ি চালাও। দেখো তোমার হিংসুতে আর আমরা এখন পেট্রোল পরোটা আর আলুর দমের সাথে ঘুরে বেড়াচ্ছি। নাবে খাবে শসা কত করে? 50। তুই দেখি বাজারওয়ালারা ফলওয়ালারা আমাদের কেনা নোটে 50 টাকা কিলো বলছে, সে জায়গায় আমি চাষিদের থেকে নিলাম 16 টাকা কিলো। সত্যিই কিন্তু চাষিরা ডিপ্রাইভ হয় জানো তো। তো আলুর দমের খোঁজ করে আলুর দম তো পেলাম না, নেওয়া হলো ফুলকপি। দেখা যাক আলুর দম কোথায় পাওয়া যায়। এখন আমরা আছি হলো বৈদ্যবাটি। দেবেন ওই হলুদটা দিন, যেতে যেতে ফেটে যাবে। আর একটা এইটা দেবেন। মোড়েতে অনেকগুলো দোকান আছে কিন্তু, সেই আলুর দম ফেলার দাম কিনেছিলাম। পেটাই পরোটা হবে। সারা সারাপুলি আর বৈদ্যবাটি খুঁজে আমরা আলুর দম পেলাম না। এখন আমাদের বাড়ি ক্রস করে যাবো আবার ভদ্রেশ্বর। সত্যি গৌতমই পারে। তো চলো তাহলে এক প্রান্ত থেকে যাওয়া যাক আরেক প্রান্তে, মানে আমাদের বাড়ির একেবারে অপোজিট দিকে। শাহরপুলি বৈদ্যবাটি বাজার পেরিয়ে চলে এসেছি ভদ্রেশ্বর বাজার। আর সব দিকে কিন্তু মাটনের দোকানে বেশ ভিড়, নবমী বলে কথা। যেই দোকানটার ব্যাপারে ভেবে আমরা কনফার্ম হয়ে এলাম, ওখানে এসেও নিরাশ হলাম। পুজো বলে ওখানে সবসময় আলুর দম হয়, বাট পুজো বলে হয়নি, ওখানে হয়েছে আজকেও ঘুগনি। ওখান থেকে ঘুগনি নিয়ে নিলাম, একেবারে তেল ঘুগনি, যেমনটা আমাদের পছন্দ ওরমটা নিয়ে কমপ্লিট। এবারে যাচ্ছে একটা ইন্টারেস্টিং জায়গায়। এই যে দেখছো এই পুজোটা এখানেই কিন্তু গৌতমরা এসেছিল যখন গৌতম নার্সারিতে পড়তো, আর চন্দ্রনগরে ওদের বাড়িটা হচ্ছিল। তো দেশের বাড়ি থেকে এসে ওরা এখানে রেন্টে থাকতো। তো অনেক কিন্তু স্মৃতি জড়িয়ে আছে গৌতমের। মাঝে মধ্যেই আমাকে এখানে দেখাতে নিয়ে আসে, ঘোরাতে নিয়ে আসে। তো ওরা এখানে কিছুদিন ছিল রেন্টে, তারপরে ওই চন্দ্রনগরের বাড়িটা হয়ে যাওয়ার পর তো ওখানে শিফট করে গেছে। তো গৌতমের সব নার্সারিজ মেমোরিজ সব চেরিশড হয়ে যাচ্ছে এদিক সেদিক ঘুরতে ঘুরতে। কি সুন্দর এগুলো ফেলে দিচ্ছিলাম, নিলাম। তো খায় দাঁড়াগুলো। কিছু নাও নাও নাও, সারপ্রাইজ এনেছি দেবো। লাভ ইউ বলো। সকালে উঠে কিন্তু আমরা গেছি বাজার করতে। লাভ ইউ বলো। বাবা পাগল। তো অগ্নিমেষ তো একদম চিংড়ির পিছু ছাড়ছে না, ওকে ওই জন্য ব্রেকফাস্ট করিয়ে মামার সাথে এখন ঘুরতে পাঠানো হচ্ছে। ততক্ষণে দেখো একেবারে আমাদের নবমীর মাছের মাথা দিয়ে ডাল ভাজা
আর চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি টু সার্ভ। আর মা আমার জন্য নতুন ম্যাক্সি কিনে রেখেছে, বাপের বাড়ি আসার এইটাই মজা জানো তো। আমি একেবারে পরে দিয়েছি স্নান করে, তো এবার দিয়ে দেবো পুজো। আর এখানে আর ব্লগটা এন্ড করছি, আর ব্লগটা বড় করছি না, দেখা হচ্ছে পরের ব্লগে। নবমী রাত্রিরে তো ভীষণ মজা করেছি, প্রচুর প্যান্ডেল হপিং করেছি, সেগুলো সব কিন্তু থাকছে পরের ব্লগে। তার জন্য কি করতে হবে, একেবারে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর নোটিফিকেশন বেলটাকে হিট করতে হবে। আর যদি ব্লগটা একটু বেশি ভালো থেকে থাকে তাহলে কিন্তু ফ্রেন্ডস এন্ড রিলেটিভসদের মধ্যে শেয়ার করতে হবে। তাহলে বাই ফর টুডে।